ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم الجليس الصالح خير من الوحدة والوحدة خير من جليس السوء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ তাআলার লাখো করুণ শুকর যে আল্লাহ তাআলার খাস ফজল করম মেহেরবানিতে আজকের এই দিনী মুবারক মজলিসে কিছু দিনী কথা বলা শোনার এই বরকতময় পরিবেশে আল্লাহ আমাদের যে শরীক হওয়ার তৌফিক দান করেছেন তার মহান দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, মানুষ কোন নিয়ামত পেয়ে যখন আল্লাহর শুকর আদায় করে তো কোরআনে কারীমের ওয়াদা আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। দুনিয়াবি নিয়ামত পেয়েও শুকর আদায় করে তো আল্লাহ তার দুনিয়াবি নিয়ামতও বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আখিরাতের কোন নিয়ামত পেয়ে শুকর আদায় করে তো আল্লাহ তার আখিরাতের নিয়ামতও বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। কোন নেক পরিবেশে শরীক হয়ে শুকর আদায় করে তো আল্লাহ তাকে নেক পরিবেশে শরীক হওয়ার সুযোগ তৌফিকও বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আরেকজন মানুষ যখন বারবার নেক পরিবেশে আসতে থাকে তো আল্লাহ তার দিলের ভিতরে নেক পরিবেশের বুঝ দিতে থাকে। এরপরেও আসতে থাকে তো ওই বুঝ বাড়তে থাকে, বাড়তে বাড়তে এক সময় আল্লাহর মেহেরবানিতে সে পুরা নেক পরিবেশের মানুষ হয়ে ওঠে। নেক পরিবেশের মানুষ হওয়ার পরেও নেক পরিবেশে লেগে থাকে নিয়ম মেনে নিয়মিত ভাবে তো আল্লাহ তাকে নেক পরিবেশের শুধু মানুষই বানান না, বরং আল্লাহ তাকে নেক পরিবেশের যোগ্য বানিয়ে দেন। যেমন লোহা অনেক সময় চুম্বকের সাথে লেগে থাকে তো লোহার ভিতরেও চুম্বক ভাব এসে পড়ে। হয়তো একটা সময় ছিল যখন সে নিজেই পথ হারা, কিন্তু আজ আল্লাহর মেহেরবানিতে সে শুধু জান্নাতি পথের পথিকই হয় না,
বরং আল্লাহ তাকে জান্নাতি পথের মাইল ফলক বানিয়ে দেন। সুবহানাল্লাহ। যে মাইল ফলক দেখে দেখে অনুসরণ করে করে বহু পথহারা মানুষ জান্নাতের পথ পেতে থাকে, জান্নাতের পথ চলতে থাকে আর জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। আল্লাহ আমাদের সকলকে নেক পরিবেশের চম্বুক হিসেবে কবুল করেন। আমিন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি পথের মাইল ফলক হিসেবে কবুল করেন। আমিন। হে আমার প্রিয় ভাইরা, এই যে 2-4 মিনিট সময় যে কথাগুলো শোনাইলাম, প্রায় প্রত্যেক মজলিসের শুরুতে এই একই কথা শোনানো হয়। খুব কম মজলিস এই কথাগুলো বাদ দেওয়া হয়। স্বাভাবিকভাবে মেনে আসতে পারে একই কথা এতবার বলার উদ্দেশ্য। এই কথাগুলি প্রত্যেক মজলিসে শোনানোর উদ্দেশ্য। কারণ কথাগুলি যেমন খুতবা, প্রত্যেকবার ওই একই বিষয়ের খুতবা, আবার খুতবার পরে এই 2-4 মিনিটের কথাগুলি প্রত্যেকবার একই কথা। কারণ এই কথাগুলি আমার দৃষ্টিতে অনেক অনেক বেশি গুরুত্বের আমি মনে করি। আমার মন চায় আমার মহব্বতের প্রতিটি সাথীর সামনে এই কথাগুলি যেন দিলের মধ্যে গেঁথে যায়, সবসময় সামনে রেখে তারা চলতে পারে। আর এটা শুধু আমার এই ধারার বলা না, এটা আল্লাহ তাআলার নিজামও দেখেন। বিশেষ বিষয়কে বারবার সামনে আনা। লক্ষ্য করেন সূরা ফাতিহা, একই সূরা ফাতিহা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে। কেন? এই সূরা ফাতিহার এক একটা বিষয় পুরা কোরআন ও হাদিসের নির্যাস। জিকিরের মধ্যে, আযকারের মধ্যে কিছু কিছু শব্দ, যেমন আল্লাহর বড়ত্ব, আল্লাহু আকবার, প্রত্যেক নামাজে হিসাব করে দেখেন কতবার আল্লাহু আকবার। আল্লাহ রব, এই রব শব্দ প্রত্যেক নামাজে লক্ষ্য করেন কতবার। প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে যতবার অবস্থার পরিবর্তন, প্রত্যেক স্থানে আল্লাহ রব শব্দটা শোনানো হয়। আপনি লক্ষ্য করেন নামাজ আল্লাহু আকবার বলে হাত বাজছে, প্রথম সূরা ফাতিহা পড়তেছে, ওর মধ্যে রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুর শব্দ এসে গেছে। রুকুতে যাইতেছে, রুকুর মধ্যে যে সুবহানা রাব্বিয়াল আযীম, এই যে রব্বি এসে গেছে। রুকু থেকে সামান্য সময়ের জন্য দাঁড়াইতেছে, মুখে উচ্চারিত শব্দ রব্বানা, প্রথম শব্দ রব্বানা, ওই রব শব্দ এসে গেছে। আবার সাজদায় যাইতেছে, সাজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা, রব্বুন এসে গেছে। সামান্য এক মুহূর্তের জন্য বসতেছে, ওই বসার মধ্যেও রব্বি ফিল, রব্বি শব্দ এসে গেছে। আবার এক মুহূর্তের বিলম্বে আবার সাজদায় দ্বিতীয়বার, দ্বিতীয় সাজদাতে আবার সেই শব্দ সুবহানা রাব্বিল আলা। তো আল্লাহু আকবার এমন এক শব্দ, এর ভিতরে এমন এক চেতনা যা পুরা কোরআন ও হাদিসের নির্যাস এক চেতনা। যে চেতনা দেখলেই এক চেতনা, কিন্তু এর প্রভাব জীবনের হাজারো জায়গাতে বিস্তৃত। আল্লাহ আমার রব সত্য একটা চেতনা, কিন্তু এমন এক চেতনা যার প্রভাব জীবনের হাজারো স্থানে বিস্তৃত।
তো কিছু কিছু শব্দ থাকে, কিছু কিছু বিষয় থাকে, দেখ নাই ওটা একটা বিষয়, দুইটা বিষয় মনে হয়, কিন্তু এর প্রভাব হাজারো বিষয়ের পরে, জীবনে হাজারো স্থানের পরে এর প্রভাব পড়তে থাকে। যখনই খুতবা, আল্লাহর প্রশংসায় আলহামদুলিল্লাহ, যখনই খুতবা নবীজির স্মরণে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, নবীজির উপরে দরুদ। কি জন্য? প্রতিটি মানুষের সামনে সবসময় যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সামনে রাখা। ছোট্ট দুটো কথা, তোমার জীবনের সামনে আল্লাহকে রেখো, রাসূলকে রেখো, কিন্তু এমন দুই কথা যার প্রভাব জীবনের কোন স্থান থেকে খালি না। আমার একান্ত ব্যক্তিগত জীবনেও, আমার পারিবারিক, সামাজিক, আমার রাষ্ট্রীয়, আমার আন্তর্জাতিক জীবনে, যে কোনো স্থানে এর প্রভাব মানুষকে আকাশ তুল্য বানায়, পাতালে ডুবানো বানায়। তো কিছু কিছু বিষয় আছে যার প্রভাব অনেক ব্যাপক, অনেক ব্যাপক। তো ইসলামের ভিতরেও এমন এমন বিষয়গুলিকে বারবার সামনে আনা হয়, বারবার সামনে আনা হয়। হে আমার প্রিয় ভাইরা, ওই ধারারই দুইটা বিষয় অনেক গুরুত্বের সাথে আমার মন চায় আমার প্রত্যেকটি সাথী, আমার প্রত্যেকটি মহব্বতের ভাইয়ের সামনে রাখি। এই যে খুতবার পরে 2-4 মিনিট যে কথাগুলি বলা হয়েছে, আপনি লক্ষ্য করেন পুরো কথার মধ্যে মূল বক্তব্য দুইটা। একটা হইতেছে আমরা যেন শুকরগুজার মানুষ হই, শুকরিয়া আদায়ের মানুষ হই। দুনিয়ার নিয়ামত পেয়েও শুকর আদায় করা, আখিরাতের নিয়ামত পেয়েও শুকর আদায় করা। এক কথায় আমি আপনি যেন কৃতজ্ঞতা আদায়কারী মানুষ হতে পারি, এটাই হইতেছে একটা বিষয়, শুকরগুজার মানুষ হওয়া। দ্বিতীয়, ওই আলোচনা সামান্য মুনাসাবাত সম্পর্কে কথাকে টান দিয়ে নিয়ে চলে যাওয়া হয়। আজকের এই যে পরিবেশ, এটা আখিরাতের নিয়ামত, আখিরাতের কথা শোনার সুযোগ। তো এই নেক পরিবেশে শরীক হতে পেরেও শুকর আদায় করা। শুকরের আলোচনা তো শেষ হলো, এবার সামনে নেক পরিবেশে আসলে লাভ কি হবে? নেক পরিবেশের বুঝ পাবে, এরপরেও আসবে নেক পরিবেশের মানুষ হবে, এরপরেও আসবে নেক পরিবেশের মাইল ফলক হবে। তো প্রথম আলোচনার সার বাংলা হইতেছে আমি আপনি যেন শুকর আদায় করা মানুষ হই। আর দ্বিতীয় আলোচনার অর্থ হলো আমরা যেন সবসময় নেক পরিবেশের গুরুত্ব সামনে রেখে চলি। কারণ নেক পরিবেশ মানুষকে নেক পরিবেশের বুঝ তার ভিতরে এনে দেয়। পরিবেশ তাকে নেক পরিবেশের মানুষ বানায়। এক সময় শুধু নেক পরিবেশেরই মানুষ বানায় না, নেক পরিবেশের মাইল ফলক করে। এই দুইটা এত গুরুত্ব কেন? এবার এই কথাকে আজকেরা বুঝে নেন, এবং আজকের পুরো আলোচনা আমি এই দুইটার পরেই রাখতে চাইতেছি। হে আমার প্রিয় ভাইরা, প্রথম বিষয় হলো শুকরগুজার মানুষ। কেন? আমি মনে করি যখন কোন মানুষের ভিতরে কৃতজ্ঞতার মানসিকতা জেগে ওঠে, এই মানুষটার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। কিভাবে সুন্দর? লক্ষ্য করেন, যার ভিতরে কৃতজ্ঞতার মানসিকতা, সে সব সময় অন্তরের মধ্যে স্বস্তি অনুভব করে। এমনকি কষ্টের ভিতরে পড়েও স্বস্তি অনুভব করে। তো শুকর আদায় করা, কৃতজ্ঞতা আদায়ের বরকত 1 নম্বর, সে সব সময় অন্তরে স্বস্তি অনুভব করে। 2, কোন বিপদের মধ্যে পড়লেও স্বস্তি অনুভব করে। 3,
এই কৃতজ্ঞতার বরকতে তারপরে এসে যাওয়া বিপদ আল্লাহ দ্রুত সরায় দেন। সুবহানাল্লাহ। চান এই মানুষটা আখিরাতে আল্লাহর কাছে, এই মানুষটা আল্লাহর কাছে এতটা দামি, এতটা প্রিয়, আল্লাহ তাকে শুধু জান্নাতি জীবন দিবেন না, যদি কেউ কৃতজ্ঞতায় শীর্ষ স্থানে উত্তীর্ণ হতে পারে, আল্লাহ তাকে শুধু জান্নাতি জীবন দিবে না, আল্লাহ তাকে জান্নাত উদ্বোধনের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যে দুনিয়াতে স্বস্তি পায়, বিপদের মধ্যে স্বস্তি পায়, বিপদ আসলে দ্রুত সরে যায়, আখিরাতে শুধু জান্নাতি জীবন না, জান্নাত উদ্বোধনের মেহমান হওয়ার সুযোগ পায়। এত এত বড় বড় নিয়ামত যে শুকরের বরকতে, এই শুকরটা কতটা গুরুত্বপূর্ণ। এবার এই যে চারটে কথা আমি দাবি হিসেবে পেশ করলাম, এই কথাগুলোকে বুঝেন। প্রথমটা আমি আলোচনায় আনতেছি না, কারণ দ্বিতীয়টা আলোচনা হলে প্রথমটা অটোমেটিক হয়ে যাবে। প্রথমটা ছিল সবসময় স্বস্তি পায়, 2 নম্বর বলছি বিপদেও স্বস্তি পায়। তো যখন বিপদে স্বস্তি, তো বিপদ ছাড়া কি? এমনি স্বস্তি। বিপদে স্বস্তি কেমন লক্ষ্য করো। আল্লাহ না করে বিপদ আসছে, আমার কাছে 100 টাকা ছিল, 60 টাকা নষ্ট হয়ে গেছে, একটা দুর্ঘটনা। যার ভিতরে কৃতজ্ঞতার মানসিকতা জাগে নাই, সে এই ঘটনায় ভাববে আমার 60 টাকা চলে গেল, আমার এত ক্ষতি হয়ে গেল। এই মানসিকতা তার ভিতরে জাগবে এবং তার ভিতরে কষ্ট, হতাশা, নিরাশা, আল্লাহ হিফাজত করেন, বাড়তে বাড়তে এক সময় এমন অবস্থা বেঁচে থেকে লাভ। কিন্তু যার ভিতরে কৃতজ্ঞতার মানসিকতা, সে এই ঘটনায় প্রথম তার মনের মধ্যে আসে, আচ্ছা 60 চলে গেছে তো সত্য, কিন্তু 40 তো এখনো আছে, আল্লাহ চাইলে এই 40 তো 60-এর সাথে চলে যেতে পারতো না, আল্লাহ তো 60 রেখে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এই যে মানসিকতা তার ভিতরে স্বস্তি জাগ্রত করে। বিপদ আসছে কিন্তু আমার সমূল্যে শেষ তো করে নাই, আমাকে কিছু তো রেখে দিয়েছে। এই কৃতজ্ঞতার মানসিকতা যে রেখে চলে, তার ভিতরে এই বিপদের সময় ওই 60-এর আলোচনা মাথায় পড়ে আসে, 40-এর ভাবনা আগে মাথায় আসে। এটা হলো সবসময় শুকরের অভ্যাসের সুফল। অ্যাক্সিডেন্ট হয়েছে, মারাত্মক অ্যাক্সিডেন্ট, পা ভেঙে গেছে। যার ভিতরে কৃতজ্ঞতার মানসিকতা জাগে নাই, সে চিন্তা করবে আমি পঙ্গু হয়ে গেলাম, সামনে আমি সবার জন্য বুঝা, কি হবে কি হবে, এই মানসিকতা গুলো তার ভিতরে জাগবে। আর যার ভিতরে কৃতজ্ঞতার মানসিকতা, এই দুর্ঘটনায় সে ভাববে ঠিক আছে আমার পা ভেঙে গেছে, অনেক বড় দুর্ঘটনা, কিন্তু আল্লাহ আমাকে জীবনে তো বাঁচিয়ে দিয়েছে। এই কথাটার ভিতরে আগে জাগ্রত হবে। হে আমার প্রিয় ভাইরা, যে সবসময় শুকর আদায় করে, তার সর্বপ্রথম নেগেটিভ ভাবে না, বরং তার চিন্তা ভাবনা সবসময় নেয়ামতকে আগে স্মরণ করে শুকর গুজারির কথা তার জবানে উচ্চারিত হয়, তার দিলের মধ্যে উদয় হয়। একজন মানুষ যখন শুকরের পরে, এই দুর্ঘটনায় শুকর আদায় করা অনেক কঠিন, কিন্তু যে সব সময় শুকর আদায় করতে করতে শুকর গুজার মন নিয়ে নিজেকে তৈরি করে শুকর গুজার হয়ে ওঠে, এই মানুষ বিপদের সময়ও তার শুকরকে ধরে রাখতে পারে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, 3 নম্বর শব্দ বলেছিলাম, শুকরের বরকতে ওই বিপদ দ্রুত কেটে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে। যখন আল্লাহ দেখেন দুনিয়া তো আসলে পরীক্ষা, আল্লাহ দেখতে চান যে তোমার কাছে এত ছিল,
মনে করো আমি 60% তোমার থেকে সরাই দিয়েছি, তুমি কেমন হও? যে এই 60কে নিয়ে শুধু ভাবে এ হইতেছে অকৃতজ্ঞ। তোমার কাছে যে 60 ছিল ওটা কি তোমার বাবাতে সম্পদ ছিল? যদি বাবার থেকেও পেয়ে থাকো, বাবাকে তার নিজস্ব ভাবে পেয়েছিল। এই সব সম্পদ কার? আল্লাহ। সব অবস্থান কার? আল্লাহ। সব অবস্থা কার দেওয়া? আল্লাহ। আল্লাহর দেওয়া, আল্লাহ দিয়েছেন। আমার কাছে যদি কেউ মনে করেন 100 টাকা রাখে, সকালে এসে বলে ভাইয়া ওই টাকার থেকে 60 টাকা আমাকে একটু দেওয়া, এই 60 টাকা, এই 100 টাকা থেকে 60 টাকা আমার লাগবে দাও। এখন আমি যদি ওই 60 টাকা নিয়ে যাওয়ার কারণে আমি তারপরে অসন্তুষ্ট হই, মন খারাপ করি যে উনি 60 টাকা নিয়ে গেল, তো পরে কি আমাকে আর 60 টাকা কোনোদিন দিবে? সে 1 টাকাও দিবে? আরে তোর কাছে আমার টাকা রাখলাম, আমি নিলাম, আর মন খারাপ করো। কিন্তু আল্লাহ যখন 60 টাকা নিয়েছে, তো থাকা অবস্থায় তার চেহারা যেমন স্বাভাবিক, 60 টাকা দেওয়ার সময় তার চেহারা তখনও স্বাভাবিক। এই মানুষটার কাছে আবারও যদি তার সুযোগ হয়, আবারও 60 টাকা রাখবে, সুযোগ হয় আবারও 100 টাকা রাখবে, সুযোগ হয় আবারও লাখো টাকা রাখবে। হে আমার প্রিয় ভাইয়া, আমার আপনার কাছে যা কিছু সম্পদ বলি, সম্মান বলি, অবস্থান বলি, পদমর্যাদা বলি, সব কার রাখা? আল্লাহ। এগুলোর একটাও কি আমি মালিক না আমার কাছে আমানত? আমানত। আমার কাছে আমানত। যখন আমার কাছে আমানত, মালিককে আল্লাহ, সেই মালিক যদি আমার কাছে আংশিক চায়, আমার কি বেজার হওয়ার কোনো সুযোগ আছে? না। এমনকি লক্ষ্য করেন, সন্তান মারা গিয়েছে, স্বাভাবিক কষ্ট তো ভিতরে থাকে, আল্লাহ, কিন্তু তখনও তার কোনো অভিযোগ না। সন্তান আমার, সন্তানের আমি মালিক না সন্তান আমার কাছে আমানত? আমানত। সন্তান আমার কাছে আমানত। সন্তানের মালিক কে? আল্লাহ। তো সন্তান তার মালিকের কাছে চলে গিয়েছে, মালিক তার সম্পদ নিয়ে গিয়েছেন, আমার মন খারাপ? এটাকে থেমে আমি অনেক সময় এই কথাটা বোঝানোর জন্য একটু উদাহরণ আনি। মন খারাপ হতে পারে, ব্যথা লাগতে পারে মানুষ হিসেবে, কিন্তু শুকর গুজার মানসিকতাই যে জেগে উঠছে, সে এই ক্ষেত্রেও এই ভাবনাটাই ভাবে সন্তানটা আমার কাছে আমানত ছিল, আমি তো তার মালিক ছিলাম না। আমি তার অনেক আপন, কিন্তু মালিক থেকে তার বেশি আপন না। একটা সন্তান খালার কাছে মানুষ হইতেছিল, সন্তান যখন মার কাছে যায়, খালার কষ্ট হয় না? কিন্তু মনের মধ্যে সান্ত্বনার বস্তি থাকে, আরে ও তো তার মার কাছে যাইতেছে। একটা ছেলে চাচার কাছে মানুষ হইতেছিল, বাবার কাছে যখন যায়, চাচার কষ্ট হয় না? কিন্তু মনের সান্ত্বনা থাকে, আরে ও তোর বাবার কাছে যাইতেছে। আমার কাছে এতদিন ছিল, আমি তার আপন, আমি তার খালা ছিলাম, আমি তার চাচা ছিলাম, এতদিন আমার কাছে ছিল, তার সাথে আমার এক মহব্বত সম্পর্ক, এক হৃদয়তা তৈরি হয়েছে। কষ্ট তো হয়, কিন্তু মনের মধ্যে বোঝ, আমি তার যতটা আপন, তার মা, তার বাবা তো তার থেকে বেশি আপন। সন্তান আমার আপন, কিন্তু মালিক থেকে তো আমার কাছে বেশি আপন। হে আমার প্রিয় ভাইরা, যে কোনো ঘটনা, যে কোনো দুর্ঘটনা, এমনকি সন্তান হারা, স্ত্রী হারা, বাবা হারা, মা হারা অবস্থা, তখন ওই শুকর গুজার মানসিকতাই তার ভিতরে এই কথাই জাগবে, আল্লাহ আমার কাছে তো অনেক কিছু আছে, আমার কাছে আমানত ছিল, আমার আপন, আমার বড় মহব্বতের প্রিয়জন, কিন্তু আমার কাছে আল্লাহই তো রাখছিলেন। এই সন্তানের আমি মালিক ছিলাম না। আমি তার অনেক আপন, কিন্তু এই সন্তানের যিনি মালিক, সে তো আমার থেকে 1000 গুণ আপন।
সন্তান খালার থেকে মায়ের কাছে যাওয়া, চাচার থেকে বাবার কাছে যাওয়া, যতটা আপনের কাছে যাওয়া, আজ আমার সন্তান আমার থেকে আল্লাহর কাছে যাওয়া তার থেকে কি বেশি আপনের কাছে যাওয়া না? তাহলে ওখানে আমি সান্ত্বনা পাই, এখানে কেন পাই না? কারণ আমি যে আল্লাহর শুকরগুজারি না। যদি আমি শুকরগুজার হতাম, এই অভ্যাসে অভ্যস্ত হতাম, প্রত্যেক স্থানে মাওলার দিক যে বড় দিক, এই কথাটা আমার সামনে পরিষ্কার হতো। সম্পদ আমার কাছে ছিল, কিন্তু আমার কাছে মালিক হিসেবে না, আমানত হিসেবে ছিল। উনি আমার কাছে এতদিন রাখছেন, এই তো তার শুকর। আমি অনেক সময় উদাহরণ দিয়ে মনে করেন, আমি এখানে যেহেতু ঘরের মানুষ সব আমাদের মাস্টার মাদ্রাসায় আমার শুরু থেকে অনেক ঋণের মধ্যে থাকি, আমার অনেক শুভাকাঙ্ক্ষী এখানেও আছে যে বসা। তো এইসব মহাব্বতের ভাইরা তাদের হাতে যখন যতটুকু সুযোগ হয় আর আমার প্রয়োজনের সাথে মিলায়, ওনারা আমার কাছে রাখে। কেউ 2 টাকা রাখে, কেউ 10 টাকা রাখে। ওটা কিন্তু মাদ্রাসায় দিয়ে দেওয়ার জন্য না, ওটা হইতেছে মাদ্রাসায় আমি যেন ওটাকে ব্যবহার করে একটু সহযোগিতা নিই। আচ্ছা, এক ভাই আমার কাছে মনে করেন 10 টাকা রাখছে, কালকে তার যখন আমাকে বলতেছে যে হুজুর এই টাকাটা কালকে লাগবে, আমি যদি এখন মন খারাপ করে বলি আপনি দিলেন, এখন আবার নিয়ে নিবেন, মানে উনি কি আর দ্বিতীয়বার আমাকে দিবে? আরে হুজুর, আপনার কাছে আমি কি মালিক বানাই দিয়েছি? মালিক তো আমি, আপনার কাছে সহযোগিতার হিসেবে, আপনার খায়ের খা হিসেবে আমি কিছু সময়ের জন্য দিয়েছি। হ্যাঁ আমার প্রিয় ভাইয়া, এই সন্তান, এই সম্পদ, এই সংসার, এই দুনিয়া, এই ব্যবসা, এই সব কিছু এর মালিক কে? আল্লাহ। আমার কাছে কিছু সময়ের জন্য দিয়েছেন, তুমি উপকৃত হও, তোমরা উপকৃত হও, কোনো অসুবিধা নাই। কিন্তু মালিক যখন চাবে তখন যদি মোড়ামুড়ি করো, তাহলে এর থেকে বড় নেমক হারামি আর কি হবে? এর থেকে অকৃতজ্ঞতা আর কি হবে? হে আমার প্রিয় ভাইয়া, এই বুঝ যার ভিতরে আসে, তো মনে করেন আমার ভাই আমাকে 10 লাখ টাকা দিল আজকে, হুজুর 1 সপ্তাহ পরে আমার এই 10 লাখ টাকা লাগবে। আমি যদি ওই 10 লাখ টাকা দেওয়ার সময় গুছানোর কষ্ট তো আমার আছে, এখন এই কষ্টকে যদি আমি বড় করে দেখি আর টাকা দিয়ে বলে যে নেন ধরেন, বলেন ওই ভাই পরে 10 লাখ কেন, 10,000 আমাকে আর দিবে খরচ হিসেবে, কিন্তু আমার ব্যবস্থা করতে কষ্ট। কিন্তু যে যখন বলি ভাইয়া আপনার এই 10 লাখ টাকায় আমার অনেক উপকার হয়েছে, আপনার কাজের ফাঁকে আমার বড় উপকার হয়েছে, ওনার সুযোগ থাকি যখনই আবার আসবে উনি ডেকে আমাকে আবার দিবে। এটাই আমি আমার কাঁধে ফেলে কথাটা বললাম, এটাই হইতেছে বাস্তবতা। হে আমার প্রিয় ভাইয়া, আল্লাহ তার বান্দাকে মালিক বানাই দিয়ে না, তার উপকারে, তার কল্যাণে, তার ব্যবহারের জন্য তাকে সম্পদ দেয়, তাকে পরিবার দেয়, তাকে অবস্থা দেয়, তার সমাজ দেয়, তাকে রাষ্ট্র দেয়, তাকে সব কিছু দেয়। আল্লাহ যদি মালিক হিসেবে কখন আবার ওটাকে চান, পুরাটাই চান বা আংশিক পরিমাণ চান, যে অকৃতজ্ঞ মন খারাপ করে দেয়, আল্লাহ যখন নেন তো নিয়েই নেবেন, কিন্তু মন খারাপ করে দেয়, তো যে আমাকে 10 লাখ দিয়েছিল কালকে 10,000 দিবে না। আর আমি যদি ব্যবস্থা করতে কষ্ট, কিন্তু আমি যে এত উপকৃত হয়েছি এটাকে খুশি মনে ব্যক্ত করতে পারি, তাহলে উনি খুশি হয়ে কালকে 10 লাখের জায়গায় 20 লাখও আমাকে দিবে। একই ধারা আল্লাহ থেকে নেয়ামত পেয়ে আল্লাহ কখনো পরীক্ষার জন্য, কখনো অন্য কোনো হিকমতে বান্দার থেকে আংশিক নেয় বা পুরোটা নেয়, যে মন খারাপ করে এ অকৃতজ্ঞ, আল্লাহ একে আর নেয়ামত দেন না। কিন্তু যে বান্দা বলে আল্লাহ আজকে বিপদ আসছে, কিন্তু আমি তো এই 10টা বছর আগে সম্পদে নিয়ামতে কত উপকার পেয়েছি, আল্লাহ এই বছর বন্যায় এত ক্ষতি হয়েছে, কিন্তু এত বছর আমি কত সচ্ছলতার মধ্যে আমার জীবনকে অতিবাহিত করছি, আল্লাহ
এবার আমার এই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় আমার তেমন উপার্জন হয় নাই, কিন্তু 10টা বছর আমি ভালো উপার্জন করতে পেরেছি। আল্লাহ আমার কষ্ট হইতেছে আপন জায়গায়, কিন্তু আপনি আমাকে যে এত নিয়ামতের মধ্যে রাখছেন এর জন্য আপনার শুকর আদায় করতেছি। তো আল্লাহ এই শুকরের বরকতে যেমন মানুষকে পরবর্তীতে 10-এর জায়গায় 20 দেয়, আল্লাহ 10-এর জায়গায় 100 দেয়। তো বিপদ কেটে যায়, আল্লাহর নিয়ামত বেড়ে যায়। এই কথাই কোরআন বলে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। এজন্য ভাইরা আমার, যে কোনো পরিস্থিতি ভালো হোক মন্দ হোক, যখন আমাকে কেউ 10 টাকা দিতেছে তখনও তাকে শুকর আদায় করব। যখন তার 10 টাকা সে ফেরত নিতেছে তখনও শুকর আদায় করব। যখন ফেরত নিতেছে তখন শুকর কিভাবে? আমার তো এখন দেওয়ার কষ্ট হইতেছে। আরে ভাই, কষ্ট তো হইতেছে, কিন্তু এতদিন তো উপকার পেয়েছো, সেইটাকে স্মরণ করো আর শুকর আদায় করো। আল্লাহ এর বরকতে আবার তোমাকে 10-এর জায়গায় 100 দিয়ে দিবে। এই জন্য ভাইরা আমার ফুটবল পরে প্রত্যেক মজলিসে যেখানেই হয়, প্রায় 95টা বৈঠকেই আমার এই আলোচনাগুলো একই কথা দোহরায়। এই দোহরানোর উদ্দেশ্য আমার মহব্বতের প্রত্যেক সাথী ভাইয়ের ভিতরে যেন সবসময় শুকরের জজবা, কৃতজ্ঞতার মানসিকতা জেগে ওঠে। আল্লাহ যেন আমাদেরকে কৃতজ্ঞতা আদায়কারী মানুষ হিসেবে কবুল করেন। আমিন। এর লাভ কি হবে? 1 নম্বর লাভ, সবসময় মনের মধ্যে স্বস্তি। এমন কি যখন কষ্টের মধ্যে, বিপদের মধ্যে, তখনও মনের মধ্যে স্বস্তি। 10 লাখ দেওয়ার সময়ও মনের মধ্যে স্বস্তি। কিভাবে স্বস্তি বুঝছেন না? 10 লাখ ফেরত দেওয়ার সময় মনের মধ্যে জাগবে না যে আমাকে এখন এত কষ্ট করে 10 লাখ ফেরত দেওয়া লাগবে, বরং মনের মধ্যে জাগবে ভাইয়ের সহযোগিতায় আমি 1 সপ্তাহ 10 লাখের উপকার পেয়েছি। আল্লাহর দেওয়া নিয়ামতে আমি 10টা বছর এত উপকার পেয়েছি। আমার স্ত্রী, এই নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছিলেন। এই 20টা বছর 40টা বছর তার দ্বারা আমি কত উপকৃত হয়েছি। আজকে আল্লাহ আমার স্ত্রীকে নিয়ে গিয়েছেন, দুনিয়ার থেকে আখিরাতে নিয়ে নিয়েছেন। ভাই, এই স্ত্রীর মালিক আমি না আল্লাহ। স্ত্রী আমাকে আল্লাহ নিয়ামত হিসেবে দিয়েছিলেন। স্ত্রীর কারণে আমি আমার জীবনের 40টা বছর, 50টা বছর, 70টা বছর আমি উপকৃত হয়েছি। আজকে আমার আল্লাহ যখন তার মালিকানা, তার সম্পদ নিয়ে যাইতেছেন, এখন যদি আমি মন খারাপ করে বসে থাকি, এটা কি কৃতজ্ঞতা না অকৃতজ্ঞতা? তাহলে আবার কৃতজ্ঞতার মধ্যে আসবেন না, কষ্ট হবে। যেমন ওই খালার কষ্ট হয়, আবার ভিতরে কৃতজ্ঞতাও। যেমন আর ওর থেকেও সহজ উদাহরণ, যেমন কোন ব্যক্তি আপনার আমার সহযোগিতায় 1 মাসের জন্য 10 লক্ষ টাকা ঋণ দিল, তো এই মানুষের ফেরত দেওয়ার সময় কষ্ট হয়, কিন্তু এত লম্বা সময়ের উপকারে ভিতরে এক কৃতজ্ঞতা থাকে। ওই একই ধারাতে সন্তান চলে যাওয়ার সময় কষ্টও হবে, ভিতরে কৃতজ্ঞতাও থাকবে। স্ত্রী চলে যাওয়ার সময় কষ্টও থাকবে, কৃতজ্ঞতাও জাগ্রত হবে। আমার সম্পদ চলে যাওয়ার সময় কষ্টও থাকবে, কৃতজ্ঞতাও জাগ্রত হবে। আমার অবস্থান চলে যাওয়ার সময় কষ্টও থাকবে, কৃতজ্ঞতাও জাগ্রত হবে। এ হইতেছে শুকরগুজারির বার্তা। হে আমার প্রিয় ভাইয়া, যে শুকর আদায় করতে 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 শুকরে অভ্যস্ত, হৃদয়ের ভিতরে কৃতজ্ঞতা জাগ্রত, এই মানুষের অন্তরে সবসময় স্বস্তি, সবসময় প্রশান্তি। এমনকি বিপদের মধ্যেও শান্তি, বিপদের মধ্যেও স্বস্তি, বিপদের মধ্যেও তৃপ্তি। কিভাবে? অনেকগুলি উদাহরণ দেওয়া হলো, বুঝমানের এর থেকে আর বেশি উদাহরণের তো প্রয়োজন নাই। আর আপনি নিজে ভাবেন, এই ধারাতে হাজার উদাহরণ খুঁজে পাবেন। 3 নম্বর উপকার বলছিলাম যে বিপদ এই কৃতজ্ঞতার বরকতে আল্লাহ দ্রুত কাটায় দেয়। যখন দেখে
যে বান্দাকে যখন দিয়েছিলাম তখনও তার চেহারায় হাসি ছিল, যখন তার থেকে আমি নিয়েছি, নিলাম কেন এটাকে না ভেবে, বরং সে ভাবে এতদিন আমার কাছে তো রেখেছিল, এই কথা ভেবে সে কৃতজ্ঞতা আদায় করে, এ আসলে বড় ভালো, আসলেই বড় শুকরগুজার। আল্লাহ ওই বিপদ দ্রুত সরায় দেন। শুধু সরাই দেন না, কোরআনের ওয়াদা আল্লাহ নেয়ামতকে আরো বাড়াই দেন। আচ্ছা, যখন বাড়াই দিবেন তাহলে কি রিটার্ন পাবে না? যখন বাড়াই দিবেন তাহলে কি রিটার্ন পাবে না? লাইন শাকারতুম, আল্লাহ বলতেছেন তোমরা যদি কৃতজ্ঞতা আদায় করো, লা আযীদান্নাকুম, লাম তাকিদ নুন তাকিদ, উলামায়ে কেরাম জানেন দুই তাকিদ ডবল দিলতা, আমি আল্লাহ অবশ্যই তাকে নেয়ামত বাড়াই দেব। তো কৃতজ্ঞতা যদি আদায় করতে পারো, শুকরগুজার হতে পারো, আমি আল্লাহ অবশ্যই বাড়াই দিব। যখন আল্লাহ বাড়াই দিবেন তাহলে কি রিটার্ন হবে না? আরে রিটার্ন তো অটোমেটিক হবে, শুধু রিটার্ন হবে না, আগে 10 ছিল এবার 100 হবে। আল্লাহ আমাকে আমাদের সকলকে শুকরগুজার হয়ে জীবন কাটানোর তৌফিক দেন। আমিন। এটা ছিল দুনিয়ার উপকার। আর আখিরাতের উপকার, যখন কোন মানুষ এই কৃতজ্ঞতা মানুষ হয়ে সর্বাবস্থায় কৃতজ্ঞ, মানে আমি আগে উদাহরণ দিয়েছিলাম, যখন আপনাকে আমাকে 10 টাকা দেওয়া হইতেছে তখনও কৃতজ্ঞ, যখন 10 টাকা ফেরত নেওয়া হচ্ছে তখনও কৃতজ্ঞ। কিন্তু 10 টাকা গোছাইতে কষ্ট হইতেছে না, কষ্ট ভিতরে, কিন্তু এতদিনের উপকারকে স্মরণ করে কৃতজ্ঞ। এটাই আবু দাউদের হাদিসের অর্থ, সর্ব অবস্থায় শুকরগুজার, সর্ব অবস্থায় শুকরগুজার। এ হইতেছে শুকরিয়ার লাইনে পরিপূর্ণ সফলতা। নবীজি বলেন, এ শুধু জান্নাতি না, জান্নাতুল বদনের মেহমান। আউয়ালু মান ইউদা ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা, আউয়ালু মান ইউদা ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা الذين يحمدون الله في السراء والضراء। সর্বাবস্থায় যে শুকর আদায় করে, যখন সন্তান এসেছিল তখনও তার মাওলার শুকরগুজার ছিল, যখন মাওলা তার সন্তান তার থেকে নিয়ে নিল তখনও তার কাছে ব্যথিত ছিল, কিন্তু সন্তানকে এতদিন যে আল্লাহ দিয়ে রাখছেন তার জন্য শুকর আদায় করেছিল। যখন তাকে স্ত্রী দিয়েছিল তখনও সে শুকরগুজার ছিল। যখন 50 বছর একসাথে জীবন কাটানোর পর স্ত্রী তার থেকে নিয়ে নিলেন, তখনও তার ভিতরে এই মানসিকতাই শুকর ছিল, মাওলা তো আমাকে 50 বছর স্ত্রীর নিয়ামত দিয়ে রেখেছিলেন। যখন আমাকে লক্ষ টাকার সম্পদ দিয়েছিলেন তখনও সে শুকরগুজার ছিল। যখন ওই সম্পদের শতভাগ সম্পদ কেড়ে নিলেন, সরাই নিলেন, বা আংশিক এক পরিমাণ সম্পদ তার থেকে সরাই নিলেন, তখনও তার ভিতরে কৃতজ্ঞতা ছিল, ব্যথা ছিল, কিন্তু এই মানসিকতাই কৃতজ্ঞতা ছিল। আল্লাহ তো আমাকে এতটা বছর এই সম্পদের মধ্যে ডুবাই রাখছিলেন, সম্পদ দিয়ে আমাকে কত না উপকৃত করেছিলেন। যে কোনো নিয়ামত পাওয়ার সময় তার ভিতরে যেমন কৃতজ্ঞতা ছিল, নিয়ামত চলে যাওয়ার সময় ব্যথা তো ছিল, কিন্তু এতদিন নিয়ামত পাওয়ার কৃতজ্ঞতাও তার ভিতরে তখনও জাগ্রত ছিল। আল্লাহ এ কথাও তার ভিতরে জাগ্রত ছিল। আজকে শুধু আমার সন্তানকে নিয়েছেন, কিন্তু সন্তান তো আমার এখনো আরো 2টা সন্তান আছে। আল্লাহ চাইলে তো 3 সন্তানকে একসাথে নিতে পারতেন। হয়তো একটা সন্তান ছিল, সন্তান ওই এক সন্তান মারা গিয়েছে। আমার তো এখনো সন্তান তো আল্লাহ নিয়েছেন, কিন্তু পরিবার তো এখনো আমাকে রেখে দিয়েছেন। আল্লাহ কতটুকু নিয়ে নিলেন, এতটুকু সে পরে ভাবে,
এখনো কতটুকু তাকে দেওয়া হয়েছে এটাকে আগে ভাবে, এখন নিতেছেন আল্লাহ এটাকে যেমন ভাবে, কতদিন আল্লাহ তার কাছে নেয়ামত রেখেছিলেন এটাকে আগে ভাবে। এই ভাবার বরকতে তার ভিতরে স্বস্তি আসে, কষ্টের মধ্যেও স্বস্তি আসে, পরীক্ষায় উত্তীর্ণ হয়। আল্লাহ ওই বিপদ দ্রুত সরাই দেন, শুধু সরাই দেন না বরং নেয়ামতকে রিটার্ন দেন, শুধু রিটার্ন দেন না বরং নেয়ামতকে বাড়ায় দেন। এটা হলো দুনিয়া। আর আখিরাত জান্নাতি জীবন না শুধু জান্নাত উদ্বোধনের মেহমান, জান্নাতি জীবন না শুধু জান্নাত উদ্বোধনের মেহমান। বলেন এই কথা যার ভিতরে, সে কি কখনো হতাশ হবে, নিরাশ হবে, কখনো আত্মহত্যার কথা ভাববে? এই শুকরিয়ার মানসিকতা যার ভিতরে জাগ্রত, তার কোন কষ্টের ভিতরে থেকেও, আরে শুলের পরে চড়েও তার চেহারার প্রফুল্লতা আপন করতে পারে, না খেয়ে থেকেও তার প্রফুল্লতা আপন গতিতে, কষ্টের মধ্যে ডুবে থেকেও তার চেহারার মধ্যে একই প্রফুল্লতা পায়। আল্লাহ যে কথাগুলো আমাকে দিয়ে বলাইলেন, আল্লাহ কথাগুলো আমাকেও আমলের তৌফিক, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। শুকরগুজার হওয়ার নিয়ত করা যায় না ইনশাআল্লাহ। এটা একদিনে হবে না, কিন্তু বুঝে বুঝে শুকর আদায় করতে 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 এক সময় এমন কৃতজ্ঞতার মানসিকতার মানুষ হয়ে উঠবে। খুতবার পরে যে আলোচনাগুলো করা হয় তার মধ্যে মূল বক্তব্য কয়টা ছিল? দুইটা। একটা ছিল শুকরগুজার হওয়া, যা বলা হইল। 2 নম্বর শেষ কথা। আমার প্রিয় ভাইরা, এই শুকরের আলোচনা টানতে টানতে আলোচনায় আনা হয় আল্লাহ যে নেক পরিবেশে আনছেন, এরপরেও যদি কেউ শুকর আদায় করে আল্লাহ তাকে নেক পরিবেশে বেশি আসার সুযোগ করে দিবে। নেক পরিবেশে আসলে লাভ কি হবে? 1 নম্বর নেক পরিবেশের বুঝ পাবে। 2 এরপরেও আসবে, বুঝ বাড়তে বাড়তে নেক পরিবেশের মানুষ হয়ে যাবে। 3 শুধু নেক পরিবেশের মানুষই হবে না, এরপরেও যদি লেগে থাকে নিয়ম মেনে নিয়মিত ভাবে, তো আল্লাহ তাকে শুধু নেক পরিবেশের মানুষই বানাবেন না, আল্লাহ তাকে নেক পরিবেশের চম্বুক বানাই নেবেন, নেক পরিবেশের মাইল ফলক বানাই নেবেন, তাকে জান্নাতি পথের মাইল ফলক বানাই। হে আমার প্রিয় ভাইরা, নেক সহবত, নেক পরিবেশ এটা কত উপকারী, এটা তার বলার অপেক্ষা রাখে। একজন মানুষ মন্দের ভিতরে ডুবা, নেক পরিবেশের কারণে আকাশ ছোঁয়া হয়ে ওঠে। আবার একজন আকাশ ছোঁয়া মানুষ মন্দের পরিবেশের কারণে পাতালে ডুবে পড়ে। আমার প্রিয় ভাইয়েরা, এই কথাটাকে আপনারা যেহেতু সব শিক্ষিত এবং বুঝমান, আমি একটু ভিতর থেকে কথাটা সামনে আনতে চাইতেছি। আমার প্রিয় ভাইয়েরা, এই দুনিয়া পরীক্ষার ঘর না? দুনিয়া কি পরীক্ষার ঘর না প্রাপ্তির ঘর? পরীক্ষার ঘর। তো আল্লাহ পরীক্ষাও রাখছেন, আর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পথও সামনে বাতলিয়ে দিয়েছেন। আল্লাহ পরীক্ষাও দিয়েছেন, আর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পথও জানিয়ে দিয়েছেন। দুনিয়া পরীক্ষার ঘর। আল্লাহ প্রত্যেকটা মানুষকে হুকুম দিয়েছেন ভালো হয়ে যাও। আমাকেও হুকুম দিয়েছেন, আপনাকেও হুকুম দিয়েছেন, সবাইকে হুকুম দিয়েছেন ভালো হও। এখন সে ভালো হবে কেমনে, এর পথ বলা লাগবে না? এর পথ হলো আল্লাহ প্রত্যেকটা মানুষকে সৃষ্টিগতভাবে প্রভাবিত হওয়ার অবস্থা দিয়ে সৃষ্টি করছেন। যখন প্রত্যেকটা মানুষকে প্রভাবিত হওয়ার অবস্থা দিয়ে সৃষ্টি করছেন, এখন এই মানুষটা যদি ভালো পরিবেশে যায়,
তো ভালো আল্লাহ হুকুম দিতেছেন ভালোর পরিবেশে যাও। কেন? তোমার ভিতরে প্রভাবিত হওয়ার অবস্থা আছে। ভালোর পরিবেশে গেলে ভালোর দ্বারা প্রভাবিত হয়ে তুমিও ভালো হয়ে যাবে। তুমি ভালো, আরো ভালোর পরিবেশে যাও, ওই আরো ভালোর পরিবেশে প্রভাবিত হয়ে তুমি আরো ভালো হয়ে যাবে। খবরদার, খবরদার, মন্দ পরিবেশে যাও না। কেন? এই প্রভাবিত হওয়ার এখানে তোমার জন্য দুর্বলতা। তুমি মন্দের পরিবেশে গেলে তোমার ভিতরে প্রভাবিত হওয়ার অবস্থা আছে, মন্দের পরিবেশে প্রভাবিত হয়ে তুমি মন্দ হয়ে যাবে। আচ্ছা বলেন, এই যে প্রভাবিত হওয়া, এটা কি আল্লাহর নেয়ামত না গজব? বলেন তো। এখনো পরিষ্কার হয় নাই, এই জন্য আগে উত্তর সবাই দিয়েন না, আর দিলেও পরিষ্কার ভাবে উত্তরটা আসবে না। তাই আমার আল্লাহ মানুষের ভিতরে প্রভাবিত হওয়ার অবস্থা দিয়ে সৃষ্টি করছেন, সৃষ্টিগত ভাবে প্রভাবিত হওয়ার অবস্থা দিয়েছেন, মূলত তাকে মন্দ বানানোর জন্য না, তাকে ভালো বানানোর জন্য, ভালো আরো ভালো বানানোর জন্য। যেমন আল্লাহ আগুন দিয়েছেন চাউলকে খাবারের উপযুক্ত ভাত বানানোর জন্য, কাঁচা তরকারি গুলিকে স্বাদের তরকারি, সুস্বাদু তরকারি বানানোর জন্য। এখন কেউ যদি আগুনকে ভুল ব্যবহার করে এই চাউল আর তরকারিকে কয়লা বানায়, ছাই বানাই ফেলে, এর জন্য আগুন দায়ী না আল্লাহ দায়ী? না আমি নিজে দায়ী? আমি নিজে দায়ী, আমার ভুল ব্যবহার দায়ী। আল্লাহ আগুন তো কয়লা ছাই বানানোর জন্য দেন নাই, আল্লাহ তো দিয়েছিলেন চাউলকে খাবারের উপযুক্ত ভাত বানানোর জন্য, কাঁচা তরকারিকে সুস্বাদু তরকারি বানানোর জন্য। আমি ভুল ব্যবহার করে যদি এখন কয়লা আর ছাই বানাই, এর জন্য দায়ীকে আমি নিজে, আমার ভুল ব্যবহারের জন্য। তদ্রূপ আল্লাহ আল্লাহ মানুষের জীবনে আগুনের মতো উত্তপ্ত পরিস্থিতি দেন, মানুষের জীবনকে কয়লা আর ছাই বানানোর জন্য না, বরং মানুষের জীবনকে উপযুক্ত জীবন বানানোর জন্য, সুস্বাদু জীবন বানানোর জন্য, তার ভিতরে থাকা খারকে গলে খার মুক্ত জীবন দেওয়ার জন্য। কিন্তু কেউ যদি ভুল ব্যবহার করে কয়লা আর ছাই হয়ে যায়, এর জন্য সে নিজে দায়ী। এই কথা সম্ভবত 2 মাস আগে এখানে একবার আলোচনা হয়েছিল। ওই আলোচনাকে সামনে রেখে আজকের আলোচনাকে এবার মিলাম। আল্লাহ প্রত্যেক মানুষের ভিতরে প্রভাবিত হওয়ার অবস্থা দিয়ে সৃষ্টি করছেন, সৃষ্টিগত ভাবে আল্লাহ প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়ে রাখছেন। লৌহ মানব যারা, পাথর হৃদয়ের মানব যারা, তারাও প্রভাবিত হয়। আর এটা আল্লাহ নেয়ামত হিসেবে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? তোমাকে ভালো হওয়ার আদেশ দেওয়া আছে, তুমি ভালো হবে, তো ভালো হওয়ার পথ কি? তুমি ভালোর পরিবেশে যাও, তোমার ভিতরে প্রভাবিত হওয়ার অবস্থা আছে, ভালোর পরিবেশে গেলে তুমি প্রভাবিত হয়ে ভালো হয়ে যাও। তুমি ভালো, আরো ভালো হতে চাও, আরো ভালোর পরিবেশে যাও, ওই পরিবেশ দ্বারা প্রভাবিত হয়ে তুমি আরো ভালো হয়ে যাবে। খবরদার, আল্লাহর এই নিয়ামত আগুনকে ভুল ব্যবহার করে কয়লা বানায়ও না, ছাই বানায়ও না। আল্লাহর দেওয়া সৃষ্টিগত এই অবস্থাকে তুমি ভুল ব্যবহার করে তুমি মন্দ হয়ে যেও না, তুমি জাহান্নামী হয়েও না, তুমি নষ্ট হয়েও না, তুমি মন্দ পরিবেশে যেও না, যেও না, যেও না। হে আমার প্রিয় ভাইরা, পরিবেশ দ্বারা প্রভাবিত হওয়া এটা শুধু মানুষ না, আশ্চর্য প্রভাবিত হওয়া পরিবেশ দ্বারা প্রতিটি বস্তুর ভিতরেও আল্লাহ রাখছেন। আপনি একটু লক্ষ্য করেন এটার গুরুত্ব কি পরিমাণ। প্রভাবিত হওয়া, যখন ঠান্ডার পরিবেশ আসে,
ঠান্ডার মৌসুম, দেওয়ালও ঠান্ডা, মেঝেও ঠান্ডা, কাপড়ও ঠান্ডা। কিসের কারণে? পরিবেশ ঠান্ডা। পরিবেশ ঠান্ডা, তো এই পরিবেশের প্রভাবে দেওয়ালও ঠান্ডা, মেঝেও ঠান্ডা, কাপড় চোপড়ও ঠান্ডা, সবকিছু ঠান্ডা। পরিবেশ কি? একই বাতাস। কোন নদীর পানির পরিবেশ পেয়ে যখন শরীরে লাগে, তার ভিতরে আর্দ্রতা, ঠান্ডা। ওই বাতাস কোন ভাটার ভিতরে কাজ করা সাথীরাও আছেন, মালিক ভাইরা সাহেবরাও আছেন, আমার তো যাওয়া হয় কম। এই ভাটার পরিবেশে থাকা অবস্থায় যখন ভাটার আগুনের পরিবেশ পেয়ে শরীরে বাতাস লাগে, ওই বাতাস কি স্বাভাবিক বাতাসের মতো থাকে? ওর ভিতরে গরম, ওর ভিতরে শুষ্ক ভাব। কেন? আগুনের পরিবেশ পেয়ে আমার শরীরে থাকছে। পরিবেশের প্রভাব ধরো দেওয়ালে, পরিবেশের প্রভাব বাতাস পর্যন্ত। শুধু এমন না, আরে আমাদের হযরত ওয়ালা পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, মানুষের মুখে উচ্চারিত হওয়া শব্দ যদি খারাপ জায়গায় বারবার ব্যবহার হয়, তো ওই শব্দের মধ্যেও দুর্গন্ধ এসে যায়। আমি এটা বোঝানোর জন্য হয়তো কখনো এখানে বলেছি কিনা জানি না, যদি বলে থাকি আবারও শোনেন, না বলে থাকলে নতুন করে শোনেন। এত রুচি সম্পন্ন, এত ফার্স্ট ক্লাস শব্দ একটা, যা এই পরিবেশের কারণে এত নষ্ট, এত দুর্গন্ধ, আজ এই ভদ্র পরিবেশে উচ্চারণ করতেও মুখে বেঁধে বেঁধে যায়। আমি শুধু বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি, বলেন কোন ভদ্র পরিবেশে পায়খানা শব্দ বলা যায়? খানা খাওয়ার সময় পায়খানা শব্দ উচ্চারণ করলে অনেকে খানাও খেতে পারে না। অথচ এই শব্দটা এত মার্জিত, আপনি বুঝলে অবাক হয়ে যাবেন। এটা ফার্সি শব্দ এবং দুই শব্দের যুক্ত শব্দ। আমাদের এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই সবগুলো মোগল রাজ্যের অধীনে ছিল, তাদের ভাষা ফার্সি ছিল। ওই সময়ের থেকে আমাদের বহু বলচালে ফার্সি শব্দ এখনো চলতেছে। এই যে জজ, উকিল, পেশকার, আদালত, এ সব ওই ফার্সি শব্দ। পায়খানাও ওই ধারার এক ফার্সি শব্দ। যেটা পায়খানা, এখানে অনেক ওলামায়ে কেরাম কিছু কিছু দেখতেছি, ওনারা বলতে পারবে পায়ে মানে পিছনে, আর খানা মানে ঘর। পায়খানা মানে ঘরের পিছনে। আমরা ছোটবেলায়, এখনো গ্রামের অনেক বাড়িতে এই টয়লেট ঘরের পিছনে হয়। তো এখন শব্দটাকে এই প্রয়োজনের সময় বলে আমি একটু ঘরের পিছন থেকে আসতেছি, ঘরের পিছন থেকে আসতেছি। বলেন এই বিষয়টাকে বোঝানোর জন্য এর থেকে মার্জিত ভদ্রতাপূর্ণ শব্দ আর কি হবে? কিন্তু এই শব্দটা এই দুর্গন্ধ জায়গায় ব্যবহার হতে 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 আর শব্দেই দুর্গন্ধ এসে গেছে। আজ এই শব্দটাও কোন রুচিশীল পরিবেশে, কোন ভদ্র পরিবেশে উচ্চারণ করা দোষে। আরে পরিবেশের প্রভাব তো ধরো দেওয়াল না, বাতাস না, মুখে উচ্চারিত শব্দ এত রুচিপূর্ণ, এত ফার্স্ট ক্লাস, এত মার্জিত শব্দ, মন্দ পরিবেশে বারবার ব্যবহার হতে হতে এই সুন্দর মার্জিত শব্দের মধ্যেও দুর্গন্ধ। আমি আমার হযরত ওয়ালা পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি এবার এই ধারার আরেকটা কথা বলি, আর এই কথাকে পরিষ্কার করি। আরবরা সবথেকে বেশি এই সব ব্যাপারে বেশি সচেতন। হযরত বলেন আমার জানা মতে আরব বিশ্বে এই টয়লেটকে বোঝানোর জন্য আজ পর্যন্ত 13টা শব্দ ব্যবহার হয়েছে, আর পর্যায়ক্রমে 13টাই রিজেক্ট হয়েছে। এখন 14তম শব্দ আরব বিশ্বে চলে। আমরাও ছোটবেলায় এই টয়লেটকে বোঝানোর জন্য শব্দ সব পড়েছি, বাইতুল খালা।
কিন্তু আজ আরব বিশ্বের কোথাও বাইতুল খালা শব্দ লেখা পাবেন না। যারা হজ উমরায় যান ওখানে দেখবেন সব লেখা হলো দাওরাতুল মিয়া। দাওরাতুল মিয়া, দাওরাতুল মিয়া এটা 14তম আরবি শব্দ এই টয়লেটকে বোঝানোর জন্য, এই ওয়াশরুমকে বোঝানোর জন্য। দাওরাতুল মিয়াহের অর্থ কি এটাও লক্ষ্য করেন। দাওরাতুন মানে ঘুরপাক, মিয়া পানি, পানির ঘুরপাক। বর্তমান টয়লেট গুলোর ধারা হলো প্রয়োজন শেষ করে চাপ দেয় ওই ফিলাসে, পরে পানি তার ঘুরপাকে কোথাও থেকে কোথায় চলে যায়। এখন শব্দ হইতেছে পানির ঘুরপাকের স্থান, দাওরাতুল মিয়া। হযরত বলেন আল্লাহ জানে এই 14তম শব্দটাও তোমাদের জীবনে শেষ পর্যন্ত টিকবে কিনা। এই শব্দ রিজেক্ট হয়ে 15তম কোন শব্দ এসে কবে পড়বে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, যে কথাটা আমি বুঝাইতে চেয়েছিলাম, পরিবেশ, পরিবেশের প্রভাব শুধু মানুষ না, পরিবেশের প্রভাব দেওয়াল, ছাদ, মেঝে, কাপড় চোপড়, বাতাস, সব কিছুতে, এমনকি মুখে উচ্চারিত হওয়া শব্দের মধ্যেও আপনি লক্ষ্য করেন ঘৃণা আর গন্ধ দুটোটাই একই অর্থ না, কিন্তু গন্ধ স্বাভাবিকভাবে দুর্গন্ধের তুলনামূলক বেশি ব্যবহার হয়। ফলে গন্ধ শুধু যদি গন্ধ শব্দের উল্লেখ করা হয় তো এটা দুর্গন্ধের অর্থেই ব্যবহার হয়। যদি ঘৃণান বোঝানোর লাগে তাহলে শব্দ যুক্ত করে বলতে হয় সুগন্ধ। এই সুগন্ধ, সু শব্দ যদি উল্লেখ না করে, গন্ধ শব্দ সরাসরি বললে দুর্গন্ধের দিকে বেড়ে চলে যায়। কেন? এই গন্ধ শব্দটা তুলনামূলক দুর্গন্ধে বেশি ব্যবহার হয়, একক ব্যবহার না, তুলনামূলক বেশি ব্যবহার। আরে তুলনামূলক বেশি ব্যবহারের কারণেও ওই শব্দটা স্বাভাবিকভাবে বললেই যদি গন্ধটা বেড়ে এসে যায়, একক ভাবে ব্যবহারের ক্ষেত্রে কি পরিমাণ আসতে পারে সেটা পায়খানা শব্দ দ্বারাই বুঝে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, অনেক দূর পর্যন্ত কথা চলে গেছে, বাকি এর মূল থেকে কথাকে বোঝার জন্য এই কথাগুলি বড় উপকারী হবে আশা করি। আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে সৃষ্টিগতভাবে প্রভাবিত হওয়ার অবস্থা দিয়ে সৃষ্টি করছে। কেন? আমাকে মন্দ বানানোর জন্য না ভালো বানানোর জন্য? আমাকে ভালো হওয়ার হুকুম দিয়েছেন, আর ভালো হওয়ার জন্য পথ বলে দিয়েছেন। ভালোর পরিবেশ ধরো, উত্তীর্ণ হবে কেমনে? আল্লাহ তোমাকে সৃষ্টিগতভাবে প্রভাবিত হওয়ার অবস্থা দিয়ে সৃষ্টি করছেন। তুমি ভালোর পরিবেশে যাও, এই পরিবেশ দ্বারা প্রভাবিত হয়ে তুমি ভালো হয়ে যাবে। আরো ভালো পরিবেশে যাও, তুমি ভালো, আরো ভালোর পরিবেশে যাও, ওই পরিবেশ দ্বারা প্রভাবিত হয়ে তুমি আরো আরো ভালো হয়ে যাবে। আরো ভালো হবে কেমনে? আমার একটা কথা মনে পড়ছে, অনেক উপকারী কথা। একবার হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন এসে বলতেছেন, হুজুর, নেক পরিবেশের বরকত আলোচনা করতে যে এক কবি তার কবিতায় এমন একটা কথা লিখছে আমার কাছে বড় বাড়াবাড়ি মনে হয়েছে। উনি অবাক হয়ে বললেন, কোন কবিতার কথা বলতেছে বলো? তখন সে ওই কবিতার কথাটা উল্লেখ করলো যে কবিতায় কবি আলোচনা করতেছে অল্প সময়ে নেক পরিবেশে আসা শত বছর রিয়া মুক্ত ইখলাসওয়ালা আমল থেকেও সেরা। এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সর সালা তাআত বহরিয়া। আরে অল্প সময়ে নেক পরিবেশে আসা যাওয়া করা এটা শত বছরের ইখলাসওয়ালা আমল থেকেও সেরা। এটা স্বাভাবিক। 100 বছরের ইখলাসওয়ালা আমল থেকে অল্প সময়ের নেক সোহবত কেমনে সেরা হয়? এই আলোচনা সম্ভবত প্রথম যেদিন
এই মজলিস শুরু হয় ওই দিন আলোচনা করেছিলাম। আমি হালকা শুধু টাচ দিয়ে যাইতেছি। আর হে আমার প্রিয় ভাইরা, আল্লাহ ওয়ালাদের হযরত উত্তর দিয়ে বলতেছেন, আরে কবি বেশি বলে নাই, কম বলে ফেলেছে। বাস্তবতা হলো আল্লাহ ওয়ালাদের অল্প সময়ের সহবত শত বছর না হাজার বছরের ইবাদত থেকেও সেরা। এর মানেটা কি? প্রশ্ন কি সমাধান হলো না প্রশ্ন আরো জটিল রূপ নিল? যেখানে 100 বছরই প্রশ্নে, সেখানে 1000 বছর। তাহলে উত্তর কি? হে আমার প্রিয় ভাইরা, আল্লাহ ওয়ালাদের সহবতে আসলে মেলেটা কি এটাকে বুঝতে হবে। আল্লাহ ওয়ালাদের সহবত থেকে সবথেকে মূল যে জিনিসটা নেওয়া, সেই জিনিসটা হলো মনের কেন্দ্রবিন্দু একমাত্র আল্লাহকে বানানো। সব কিছুর মধ্যে আমার দিলের সামনে একমাত্র কে? এরই নাম ইখলাস। যখন মনের কেন্দ্রবিন্দু এক আল্লাহ, সন্তান আমার কাছে দিলেও আমি যেমন আল্লাহ, সন্তান আমার থেকে যখন কেড়ে নেওয়া হবে তখন আমি আল্লাহ। যখন আমাকে সম্পদের নিয়ামতে ডুবিয়ে রাখা হবে তখন যেমন আমি আল্লাহ। আমার আংশিক সম্পদ না, পুরো সম্পদ আমার থেকে নিয়ে নিঃস্ব বানাই দেওয়া হবে তখনও আমি তেমনই আল্লাহ। আমার ভালো অবস্থাতেও যেমন আমি আমার আল্লাহ, আমার মন্দ অবস্থায় আমি তেমনই আমার আল্লাহ। ইখলাস হলো সর্ব অবস্থায় তুমি তোমার মাওলার বানো। সুস্থ থাকলেও তুমি তার, অসুস্থ হলেও তুমি তার, সচ্ছলতার মধ্যে থাকলেও তুমি তার, নিঃস্ব হয়ে গেলেও তুমি তার। সর্ব অবস্থায় তুমি তোমার মাওলা, তুমি তোমার মাওলা। জীবনকে এককেন্দ্রিক বানাও, সব কিছুতে তোমার মাওলাকে জীবনের একমাত্র চাওয়া পাওয়া বানাও। দুনিয়ার এই সব কিছু চলতি পথের হাজারো বিষয়, কিন্তু জীবনের লক্ষ্য আর টার্গেট কে? আমার বাঁচাটাও তার জন্য, আমার মরাটাও তার জন্য। বাঁচবো তো আল্লাহর জন্য বাঁচবো, মরবো তো আমি আল্লাহর জন্য মরবো। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। তো ভাইরা আমার, কথা এদিকে নিয়ে কথা লম্বা না হয়ে যায়, মূল কথায় ফিরে আসে। আল্লাহ ওয়ালাদের সহবতে আসল অন্তরের মধ্যে সবথেকে বড় কাকে বানাইতে হবে? আল্লাহ। এই জন্যই আল্লাহু আকবার, আল্লাহ তোমার সামনে যেন বড় হয়ে থাকে, আমার আপনার সামনে দৈনিক কতবার সামনে আনা হইতেছে। দৈনিক আযানের মধ্যে 6 বার আল্লাহু আকবার, দৈনিক ইকামতে প্রত্যেক আযানে 6 বার আল্লাহু আকবার, প্রত্যেক ইকামতে 6 বার আল্লাহু আকবার। আল্লাহ 6 বার না তো বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার, শেষে আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার 6 বার। তাহলে 6 বার আযানে আর ইকামতে 6 বার, 6 দুগুণে 12 বার প্রত্যেক ওয়াক্তে। দৈনিক আযান কয়বার? ইকামত 5 বার। তাহলে 12 আর 5 বার 60 বার। দৈনিক শুধু আযান ইকামতের মধ্যে দিয়ে তোমার সামনে বড় একমাত্র আল্লাহকে বানাও। কতবার আনা হইতেছে? 60 বার। আর নামাজের প্রত্যেক তাকবীরে আল্লাহু আকবার, রুকুতে যায় আল্লাহু আকবার, সাজদায় যায় আল্লাহু আকবার, সাজদা থেকে ওঠে আল্লাহু আকবার, আবার সাজদায় যায় আল্লাহু আকবার, আবার সাজদা থেকে ওঠে আবার আল্লাহু আকবার। ফরজ নামাজেও, ওয়াজিব নামাজেও, সুন্নাতেও, নফলেও হিসাব করে দেখেন, দৈনিক আযান ইকামত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল নামাজ মিলে শতবার আল্লাহর বরত্ব আমার সামনে।
উদ্দেশ্য তোমার জীবনের সামনে একমাত্র বড় আল্লাহকে বানাও। এই চেতনাকে দিলের মধ্যে বসাই নেওয়ার উদ্দেশ্যই আল্লাহ ওয়ালাদের সহবত। তোমার কাছে সম্পদ বড় যেন বড় না হয়ে যায়, আল্লাহ যেন বড় থাকে। তোমার কাছে সন্তান যেন বড় না হয়ে যায়, আল্লাহ যেন তোমার সামনে বড় থাকে। তোমার কাছে দেশ যেন বড় না হয়, দেশ বড় কিন্তু আল্লাহ তার থেকেও বড়। তোমার কাছে সন্তান বড় কিন্তু আল্লাহ হইলেন আসল বড়। তোমার কাছে সমাজ বড় কিন্তু আল্লাহ হইলেন আসল বড়। দুনিয়া সব কিছুর মধ্যে আমার কাছে বড় একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ওয়ালাদের সোহবতের মূল উদ্দেশ্য এই ইখলাস ভিতরে। ভাইরা আমার, এবার এখানে থেমে আরেকটা অংশের মধ্যে চলে যায়। হাসরের ময়দানে আমল মাপা হবে না গোনা হবে? মাপা হবে। অতএব আমলের সংখ্যা বাড়ানোর মধ্যে লাভ না ওজন বাড়ানোর মধ্যে? ওজন বাড়ানোর মধ্যে লাভ। আমলের ওজন আসে এই ইখলাসের ওজন। এটাকে দ্বিতীয় শব্দে বলেন আমলের ওজন আসে আল্লাহর বড়ত্বের ওজন। অনেকে আছে সে নীতির পরে চলে, 500 টাকা দিলে নীতি থেকে সরে যেতে পারে। এর কাছে আল্লাহকে পাওয়ার বড়ত্ব 500 টাকার আগ পর্যন্ত। অনেকে আছে আরে লক্ষ টাকা কেন, কোটি টাকাও যদি তার কাছে রাখা হয় মুখ ফিরাই নিবে কিন্তু আল্লাহকে হারাবে না। এই মানুষটার কাছে আল্লাহর বড়ত্ব কোটি টাকা থেকেও বড়। অনেক আছে আল্লাহর কাছে আল্লাহকে পাওয়ার গুরুত্ব তার কাছে পুরা দেশ পুরা রাজত্ব পাওয়া থেকেও বড়। আল্লাহ আল্লাহ এমনও বান্দা আছে 7 আসমান জমিন হারাইতে পারে, তাকে যদি 7 আসমান জমিনের বাদশা বানানোর প্রস্তাব দেওয়া হয় কোন আল্লাহ অসন্তুষ্টির পথে, তো সে 7 আসমান জমিন হারাইতে পারে কিন্তু আল্লাহকে হারানোর জন্য তৈরি হয় না। এই মানুষটা অন্তরে আল্লাহকে পাওয়ার গুরুত্ব 7 আসমান জমিন থেকেও বেশি। যার অন্তরে আল্লাহকে পাওয়ার গুরুত্ব 7 আসমান জমিন থেকেও বেশি, এই মানুষের এক একটা সাজদার ওজন 7 আসমান জমিন থেকেও ভারী। কারোর ইখলাসের ওজন 6টা, তো তার এক এক সাজদার ওজন 6টা। কারোর ইখলাসের ওজন 7 আসমান জমিন, তার এক একটা সাজদার ওজন 7 আসমান জমিন থেকেও ভারী। আচ্ছা বলেন, নেক পরিবেশে আসা যাওয়ার কারণে যদি কারো অন্তরে আল্লাহকে পাওয়ার গুরুত্ব 7 আসমান জমিন থেকেও বেড়ে যায়, আজকে থেকে তার এক একটা সাজদার ওজন 7 আসমান জমিন থেকেও ভারী হয়ে যায়। ওই শতক শতক সাজদা 100 বছরের সাজদা মিলায়ও 7 আসমান জমিনের ওজন পরিমাণ হবে না। যখন কোন মানুষের নেক সুহবতের বরকতে আল্লাহকে পাওয়ার গুরুত্ব 7 আসমান জমিন থেকেও বেশি হয়ে যায়, ঠিক না? ওই মানুষটার সাজদাও যেমন আমার আপনার সাজদাও তেমন, কিন্তু এই দুই সাজদার মধ্যে আসমান জমিন ব্যবধান। যেমন বলা হয় আরে দেখ নাই আবু জাহাল যেমন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তেমন, তারও 2 চোখ এনারও 2 চোখ, তারও এক না নবীজিরও এক না, তারও 2 কান নবীজিরও 2 কান। উনিও আরবি, আবু জাহালও আরবি, আমার নবীজিও আরবি। আবু জাহাল হাশিমি, আমার আবু জাহাল কুরাইশি, আমার নবীজিও কুরাইশি। বংশেও সেরা, বংশে আমার নবীজিও সেরা। সব দিক দিয়ে তো সমান, কিন্তু বলেন আবু জাহাল আর আমার নবীজির মাঝখানের ব্যবধানটা কত? কোন তুলনা করাও তো বেয়াদবি। হে আমার প্রিয় ভাইরা, দেখতে যেমন বাহ্যিক দেখ নাই আবু জাহাল আর নবীজি সরকারে দো আলম,
দেখ নাই তো পাশাপাশি এক মানুষ, ইনিও এক মানুষ, কিন্তু এ মানুষ নামের কলঙ্ক আর এ মানব, পুরা মানব জাতির আল্লাহ শুধু সেরা না, গোটা মানব জাতির নমুনা। দেখ নাই তো দোনোটাই সাজদা, কিন্তু এক সাজদা, এই দুই সাজদার মাঝখানে আসমান জমিনের ব্যবধান। এই ব্যবধানটা আসবে কিসে? নেক সহবত। হে আমার প্রিয় ভাইরা, নেক সহবত আল্লাহ শুধু আপনি এতটুকু ভাবেন। আমি এই কথাকে ৫-৭ মিনিটের মধ্যে শেষ করতে চাইতেছি, এই জন্য কথাকে আর এত লম্বার দিকে না যে আমি শুধু এতটুকু কথা বলবো, নেক সহবত কতটা গুরুত্ব রাখে আপনি একবার শুধু ভাবেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতন মানুষ বলে, দুনিয়ায় থাকতে মন চায় না, শুধু ৩টে কারণে দুনিয়ায় থাকতে মন চায়। দুনিয়ায় আছেটা কি যে দুনিয়ায় থাকতে মন চাবে? কিন্তু যতদিন এই ৩টা জিনিস আছে, মন চায় দুনিয়ায় আরো কিছুদিন থাকে। দুনিয়ার লোভে না, বরং এই ৩টা জিনিস যতদিন আছে, এই ৩টাকে ব্যবহার করে আমি আমার আখিরাতকে আরো সেরা বানায় আল্লাহর কাছে যাব। যেমন ছেলে বিদেশে, তার মন কি বিদেশে না বাড়িতে? কিন্তু সে আরো কিছুদিন থাকতে চায়। কখন? যখন চিন্তা করে আরো এই সুযোগটা গ্রহণ করে আমি ১ মাস থেকে বাড়িতে ফিরলে আমার পরবর্তী জীবন সুন্দর থেকে আরো সুন্দর হবে। তখন মন তো বাড়িতে, কিন্তু সে বিদেশের বাড়িতে আরো কিছুদিন থেকে যাওয়ার চিন্তা করে। তো এই ৩টা জিনিস যতদিন আছে, সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, মন চায় আরো কিছুদিন দুনিয়ায় থেকে যায়। দুনিয়ার লোভে না, বরং এই আশায় এই ৩টা জিনিসকে মাধ্যম বানিয়ে আমার আখিরাতকে আরো সেরা বানায় আখিরাতে যাব। সেই ৩টার একটা হলো নেক সহবত। ওয়ালাউলা মুজালাসাতু আকওয়ামিন ইয়াত্তাকুনা তাইবাল কালাম কামা ইউনতাকা তাইবুত তামার। হে আমার প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম আগেও বলেছিলাম সমস্ত গুণের গুণী, কিন্তু তাদের নাম কোন গুণ দিয়ে রাখা হয় নাই। নামাজ দিয়ে নামাজি বলা হয় নাই, হজ দিয়ে হাজি বলা হয় নাই, দাওয়াত দিয়ে দাঈ বলা হয় নাই, জিকির দিয়ে জাকির বলা হয় নাই। তাদের নাম সহবত থেকে সাহাবী বলা হয়েছে। কেন? সহবত এমন এক ভিত পর্যায়ের বিষয়, কারোর ভিতরে যদি সহবত নিয়ম মেনে আসে, নিয়মিত হয়, আল্লাহ এই সহবতের কারণে একজন মন্দ মানুষকে ভালো মানুষ বানিয়ে দেয়। একজন ভালো আরো ভালো হয়ে ওঠে, আরো ভালো হয়ে ওঠে। আপনি কল্পনা করেন নেক সহবত কি? নবীজি নিজে দোয়া করতেছেন। কে দোয়া করতেছেন? একটু ভাবেন, নবীজি নিজে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক। মাওলা, আমি আপনার মহব্বতের ভিখারি, আপনার মহব্বত চাইতেছি। এটাই তো মূল। কিন্তু কথাকে শেষ না করে এবার ২ নম্বর শব্দ বাড়াইতেছেন, ওয়া হুব্বা মান ইউহিব্বুক। আল্লাহ, যে মানুষেরা আপনাকে মহব্বত করে, ওই মানুষদের মহব্বত আপনার কাছে চাইতেছি। যাদের অন্তরে মাওলা আপনার মহব্বত আছে, তাদের মহব্বত আমি আপনার কাছে চাইতেছি। কে চাইতেছে? বলেন, কে চাইতেছে? নবীজি নিজে চাইতেছেন। কেন? মূলত আমাদেরকে বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? তুমি যদি মাওলার মহব্বত পেতে চাও, মাওলার মহব্বত পাওয়ার ঠিকানা শুনে নাও। যাদের অন্তরে মাওলার মহব্বত আছে, তাদেরকে অন্তর দিয়ে মহব্বত করো। যাদের হৃদয়ে মাওলার মহব্বত আছে, তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসার চেষ্টা করো। আল্লাহ আর ভালোবাসা আসলে, ভালোবাসার দাবি তাদের সহবত তো এমনিই আসবে।
मोहब्बत আসবে তো লাওয়াজিমাতে मोहब्बत তো এমনিই আসবে, मोहब्बत আসবে তো मोहब्बतेর দাবি তো এমনিই পূরণ হবে। হে আমার প্রিয় ভাইয়া, কেউ প্রশ্ন উঠাইতে পারে যে নবীজি এখানে ডাইরেক্ট সহবত না বলে তাদের मोहब्बतेর কথা কেন বললেন? লক্ষ্য করেন, নবীজি ডাইরেক্ট সহবতের চাওয়াটা চেয়ে मोहब्बतेর দোয়া কেন করলেন? এর উত্তর হলো ভাইরা আমার, এক নম্বর, मोहब्बत আসলে मोहब्बतेর মানুষের সহবতে যাওয়ার কথা বলা লাগবে না, এমনিই হবে। এক, দুই, সহবত উপকারী, কিন্তু मोहब्बतेর সাথে সহবত হলে এই সহবত পরিপূর্ণ উপকারী। এটাই হলো মূল। সহবতই উপকারী, কিন্তু मोहब्बतेর সাথে সহবত হলে এই সহবত হলো পরিপূর্ণ উপকারী। আরে मोहब्बत কি জানেন? मोहब्बतेর কারণে যার সাথে मोहब्बत, তার সাদৃশ্যতা শুধু বাহিরের না, বাহির ভিতরের সাদৃশ্যতা এমনি এমনি আসতে থাকে। এটা ভালোবাসার স্বভাব। ভালো ভালোবাসাতেও মন্দ ভালোবাসাতে, আমি সম্ভবত গত মাসেই বলেছিলাম, দেখেন কেউ কারোর ভালোবাসায় পড়ে, 2-4 সপ্তাহ যাইতে যাইতে দেখা যায় চুল তার মতো, জামার রং তার মতো, ভাব ভঙ্গিমা তার মতন, সব কিছুতে তার মতন ভাব। তার কেউ বলে তাহলে করে কেন? আরে যার मोहब्बत দিলে তার মতো হতে ভালো লাগে। এটাই হইতেছে मोहब्बतेর স্বভাব। শুধু বাহ্যিক হওয়া না, বাহ্যিক সাদৃশ্যতাই আসে না, আভ্যন্তরীণ সাদৃশ্যতাও আসে। যদি কেউ কোন আল্লাহর প্রিয় মানুষকে সবথেকে বেশি मोहब्बत করতে পারে, ওই আল্লাহর প্রিয় মানুষের ভিতরের মানসিকতাও আপনার আমার অজান্তে আসতে থাকে। কেউ যদি কোন নাস্তিকের मोहब्बते সবথেকে বেশি मोहब्बत তাকে করে যে কোনো কারণে, ওই নাস্তিকের মন্দ মানসিকতাও তার ভিতরে আসতে শুরু করে। এটা मोहब्बतेর স্বাভাবিক গতি। যার কারণে ওই হাদিসকে স্মরণ করেন, একবার এক গ্রাম্য সাহাবী এসে নবীজির কাছে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে আসবে? ফালতু প্রশ্ন না, আরে কিয়ামত কবে আসবে? নবীজি এই ফালতু প্রশ্নের কারণে ক্ষুব্ধ হয়ে বললেন, কিয়ামত কবে আসবে জিজ্ঞাসা কিয়ামতের জন্য করছেন নাকি? মানে অবস্থায় মনে হইতেছে যেন কিয়ামতের জন্য সব করে কমপ্লিট, এখন অপেক্ষায় আছে কখন কিয়ামত আসবে। কিন্তু লোকটা ছিল সাধারণ কিন্তু বড় বাহিম্মত। সে এমন এক কথা বলছেন, নবীজি শুধু নরম হয়ে যান নাই, এমন খুশি হয়ে এমন কথা বলছেন। রাবি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যারা ছিলাম ঈমান গ্রহণের পরে জীবনে এর থেকে বেশি খুশি কোনোদিন হয়নি। লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমাদের জন্য কিছু করতে পারিনি, কিন্তু আপনারে অন্তর দিয়ে ভালোবাসি। এই যে বলছেন না, সাথে সাথে নবীজি বলে উঠছেন, আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা। আরে যে যাকে ভালোবাসবে আখিরাতে সে তার সাথী হবে। যে যাকে मोहब्बत করবে আখিরাতে সে তার সঙ্গী হবে। এটা ব্যাখ্যা দুইটা বলা যায়, এক হলো मोहब्बत করার ফজিলত, আর বাস্তবতা এর সাথে এটাও मोहब्बत করলে मोहब्बतेর কারণে তার ভিতরের থাকা গুনাহগুণ এর ভিতরে আস্তে আস্তে একসময় এর মতনই মানুষ হয়ে উঠবে, আখিরাতে তার সঙ্গী হওয়াটাই স্বাভাবিক হয়ে যাবে। আল মারউ মা মান আহাব্বা। হে আমার প্রিয় ভাইরা, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করতেছেন, আল্লাহ যাদের হৃদয়ে আপনার मोहब्बत আছে তাদের मोहब्बत আমাকে দান করুন। সহবত না বলে मोहब्बत কেন বললেন? কারণ मोहब्बत বললে সহবত অটোমেটিক আসবে।
একজন মানুষ সব থেকে মহব্বত করে যাকে, আর তার কাছে কোনোদিন যাবে না, একটু ভাবা যায়। তো মহব্বত আসলে ওই মহব্বতের মানুষের সহবত অটোমেটিক আসবে, এই জন্য এটা বলছেন। এখন বলতে পারেন তারপরেও সরাসরি সহবতটা না বলে মহব্বত কেন বললেন? এর উত্তর হলো সহবতই উপকার, কিন্তু মহব্বতের সাথে সহবত হলে এই সহবত পরিপূর্ণ উপকার। তো নেক সহবত মানুষকে কি বানায়? আমি তো 9টার মধ্যে শেষ করতে চেয়েছিলাম, 9টা পার হয়ে আর 1 মিনিট 2 মিনিট অতিরিক্ত হয়ে গেছে। হে আমার প্রিয় ভাইরা, কথাকে এখানে শেষ করে নেন, শুধু এর সাথে একটা কথাকে এর সাথে একটু মিলায় নেন। আল্লাহুম্মা সাল্লি। নেক সহবতের লাভটা কি হয়? এবছরের বার্ষিক মাহফিল, ওখানে আমি এই বিষয়ে অনেক কথা শুনিয়েছিলাম। তার মধ্যে নেক সহবতের 3টে স্তর বা স্তর ফায়দা বলেছিলাম। সব থেকে বড় ফায়দা, আল্লাহ আমাদের সকলকে স্তরে কবুল করে। যে নেক সহবতের কারণে আল্লাহ আপনাকে আমাকে নেক পরিবেশের শুধু মানুষই না, মাইল ফলক মানুষ বানায়। যদি মাইল ফলক নাও হতে পারি, তো কমপক্ষে নেক মানুষ তো হয়ে যেতে পারবো। 3 নম্বর, যদি নেক মানুষ নাও হতে পারি, আল্লাহকে এতটুকু বলতে তো পারবো, মাবুদ আমি ভালো হওয়ার জন্য চেষ্টা তো করেছিলাম, নিজেকে অহংকার মুক্ত, হিংসা মুক্ত, সংকীর্ণতার মানসিকতা মুক্ত আল্লাহ মানুষ বানানোর জন্য আমি পরিবেশে যাওয়া আসা করতাম, কিন্তু আল্লাহ আমি সুস্থ হওয়ার আগেই আমার মৃত্যু এসে গেছে, আমি কি করতে পারি? আশা হয় আল্লাহ এটাকে ওজর হিসেবে কবুল করে নিতেন। তো মাইল ফলক বনবে, না হয় নেক মানুষ বনবে, কমপক্ষে আল্লাহর কাছে ওজর পেশ করার একটা শব্দ পাবে। আশা হয় এই ওজরকে আল্লাহ কবুল করবে। এটাকে আরেকটা তাবিরে বলেছিলাম, আমরা গ্রাম্য মানুষ, গ্রাম্য শব্দ আমার, আপনারা গ্রাম্য না, আপনারা তো বাজারের ভিতরের সব মানুষ, আমি হলাম একদম গ্রামের মানুষ। আল্লাহ রাব্বি বাড়িতে টক বড়ই, মিষ্টি বড়ই বানাইতে চাই, করে কি মিষ্টি বড়ের ছিলকা এর সাথে লাগাই দেয়, ভালোভাবে লেগে গেলে উপর থেকে মাথা কেটে দেয়, এই টক বড়ই থেকে মিষ্টি বড়ই শুরু হয়। যখন কোনো মানুষ নেক পরিবেশে দিলকে এই কলম লাগানোর মতন লাগাইতে পারে, আল্লাহ তার টক দিলকে মিষ্টি দিল বানায়, সব জীবনকে মিষ্টি জীবন বানাই দেয়। আল্লাহ এটাই হইতেছে, এতটা মিষ্টি বানায়। এখন ও ছিলকা নিয়ে আর একটা বড়ের সাথে লাগাই দিলে সেও মিষ্টি ভরে হয়। এটাকে আরেক তাবিরে বলেছিলাম, হাসনা হেনা ফুলের কাছে আসবে, হাসনা হেনা ফুলের ঘ্রাণ পাবে, আর আল্লাহ যদি মেহেরবান হন কলম লাগানোর মতন দিলকে লাগাইতে পারে, এক একটা জীবন্ত হাসনা হেনা ফুল হয়ে যাবে। তো নেক সহবতের মূল উপকার প্রত্যেকেই এক একটা জীবন্ত হাসনা হেনা ফুল হয়ে যাওয়া। যদি হাসনা হেনা ফুল নাও হতে পারি, কমপক্ষে যত সময় থাকবো হাসনা হেনা ফুলের ঘ্রাণ তো পাবো। আর আল্লাহ না করে নাকে যদি সর্দি জমে যায়, ঘ্রাণটাও নিতে না পারি, তা আল্লাহকে এতটুকু বলতে তো পারবো, মাওলা আমি ঘ্রাণ নেওয়ার জন্য হাসনা হেনার কাছে গিয়েছিলাম, কিন্তু আমার নাকে সর্দি জমেছিল, অসুস্থ ছিল, আল্লাহ আমি নিতে পারি না, কিন্তু চেষ্টা তো করেছিলাম। দেখেন বাড়িতে একজন অসুস্থ, চিকিৎসাই নিতে চায় না, সে নিজেও কষ্ট পায়, সবাইকে কষ্ট দেয়, তার জন্য কারোর মায়া হয় না, বরং ক্ষোভ তৈরি হয়, চিকিৎসা নেবে না, নিজেও কষ্ট পায়, সবাইকে কষ্ট দেয়।
কিন্তু আরেকজন চিকিৎসা নেওয়া সত্ত্বেও সুস্থ হইতেছে না, কষ্ট পায়। পরিবারের সবার অন্তরে তার ব্যাপারে ক্ষোভ হয় না, বরং মায়া আর দয়া হয়। লোকটা কত কষ্ট পাইতেছে, কত চিকিৎসা, এরপরেও সুস্থ হইতেছে না। ভাইরা আমার, আমি অন্তরকে সুস্থ করার জন্য, হিংসা মুক্ত, রিয়া মুক্ত, অহংকার মুক্ত দিল বানানোর জন্য আমি ডাক্তারের কাছে যেতাম, হাসপাতালে যেতাম। কিন্তু সুস্থ হওয়ার আগে আমার মৃত্যু যদি এসে যায়, আমি মাওলাকে এতটুকু বলতে তো পারবো, মাওলা আমি সুস্থ হওয়ার জন্য হাসপাতালে যাওয়া আসা করতাম, ডাক্তারের কাছে আসা যাওয়া করতাম, কিন্তু মাওলা সুস্থ হওয়ার আগে আমার মৃত্যু এসে গেছে, আমি কি করতে পারি? আশা হয় এই রোগীর পরে যখন মানুষের মায়া হয়, ওই রহমানুর রহিম আরহামুর রাহিমিন তার ভিতরেও দয়া জাগবে আর আপনাকে আমাকে পার করে দিবে। এই আমার প্রিয় ভাইরা, আমরা এটা আল্লাহর রহমতে আশাবাদী। তো হাসনা হেনা ফুল বলবে, না হয় হাসনা হেনা ফুলের ঘ্রাণ পাবে। যদি ঘ্রাণটাও না নিতে পারে, নাকে সর্দি লেগে থাকে, আল্লাহকে এতটুকু বলতে তো পারবে, আল্লাহ নাকে সর্দি ছিল, পাই নাই, কিন্তু ঘ্রাণ নেওয়ার জন্য হাসনা হেনা ফুলের কাছে গিয়েছিলাম, সুস্থ হতে পারি নাই, কিন্তু ডাক্তারের কাছে গিয়েছিলাম, হাসপাতালে যাওয়া আসা করতেছিলাম। আল্লাহ আমাকে আমাদের সকলকে কবুল করুন। হে আমার প্রিয় ভাইরা, কথা আমার শেষ হয়ে গেছে। খুতবার পরে একই কথা বারবার শোনানোর উদ্দেশ্য কি বুঝে আসছে? প্রথম কয়টা উদ্দেশ্য? দুইটা। এক নম্বর, বারবার শুকরের কথা বলে বলে আমার আপনার ভিতরে শুকরের মানসিকতাকে জাগানো। জাগলে লাভ কি হবে? দুনিয়া সব সময় সে অন্তরে স্বস্তি পাবে, বিপদের মধ্যেও স্বস্তি পাবে, বিপদ দ্রুত কেটে যাবে, আখিরাতে শুধু জান্নাতি জীবন না, জান্নাত উদ্বোধনের মেহমান হতে পারবে। আর দুই নম্বর আলোচনার ধারাবাহিকতায় এসে নেক সহবতের আলোচনা। এটা কেন? জীবন বানানোর মূল মন্ত্র, মূল ভিত্তি হলো নেক সহবত। যখন কোন মানুষ নেক সহবতে আসে, শর্ত নিয়ম নেই, শর্ত নিয়মিত। নিয়মের মধ্যে একটা নিয়ম আসলে কিন্তু অটোমেটিক বলা হয়ে গেছে, বলতে পারেন কোনটা? অনেকগুলি নিয়মের একটা নিয়ম কিন্তু এসে গেছে। বলছিলাম সহবতই উপকার, কিন্তু মুহাব্বতের সাথে সহবত হলে পরিপূর্ণ উপকার। সহবতের এক নিয়ম হলো মুহাব্বতের সাথে সহবত। তো নিয়ম মেনে নিয়মিত ভাবে যখন কোনো মানুষ নেক পরিবেশে আসতে থাকে, আল্লাহ তাকে দুনিয়াও ওই শুকর গুজার জিন্দেগিও দান করে। দুনিয়াও সুন্দর হয়, আখিরাতও সুন্দর হয়। দুনিয়াও সুন্দর হয়, আখিরাতও সুন্দর হয়। যার কারণে আপনি লক্ষ্য করবেন, কোন আল্লাহ ওয়ালাদের সহবতে আসা যাওয়া করে একটা অবস্থায় পৌঁছার পর এই মানুষ জীবনে আত্মহত্যা করে না, সর্বনিম্ন স্বস্তি তার ভিতরে আছে। আল্লাহ যে কথাগুলো বলাইলেন, শোনাইলেন, আল্লাহ আমাকে আমাদের সকলকে আমলে আনার তৌফিক দান করেন। আল্লাহ শুকরগুজার জিন্দেগি নসিব করেন। আল্লাহ বদনের মেহমান হবে যে শুকরগুজার, সেই শুকরগুজার মানুষ হওয়াতে কবুল করেন। আর নেক সহবতকে আল্লাহ কবুল করেন। আমরা যারা এখানে আসছি, আমি তো চিন্তা করছিলাম একই সাথে